सबसे सुंदर हमरे आका के दरबार लगेला, हाँ दरबार लगेला। दो छंद भोजपुरी सुनाबो, मोहब्बत बोलो सुभान अल्लाह। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। अरे पैदा भैलन जब हुजूर, पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर। पैदा भैलन जब हुजूर, पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर। ओकर नूर से हर जगमग, ओकर नूर से जगमग जगमग, ओकर नूर से जगमग जगमग कुल संसार लागेला, संसार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लगेला, हाँ दरबार लगेला, दरबार। बिरादरान मिल्लत इस्लामिया, ইসলাম বাঁচাবার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আজকে এক এক করে দান দিলেন। মা খাদিজা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই, আমি ভয় পাচ্ছি। বলে কিসের? বলে কবরের। নবীর বিবি ভয় পাচ্ছে কবরের। কোথায়কার ভয় পাচ্ছে? কবরের। ও মুসলমান, পৃথিবীর বুকে কাউরে বিবি বলতে পারবেন আমি জান্নাতি, পীর সাহেবের বিবিও বলতে পারবেন আমি জান্নাতি। পীর সাহেব বিবি তো দূরের কথা, পীর পর্যন্ত বলতে পারবেন আমি জান্নাতি, মৌলবি বলতে পারবেন আমি জান্নাতি, হাজি গাজী নামাজি বক্তা বলতে পারবেন আমি জান্নাতি। দুনিয়ার বুকে সুবহানাল্লাহ ব্রাদার কেউ বলতে পারবে না আমার জামি জান্নাতি। যদি আমরা বলে দেয় জান্নাতি, তা মা খাদিজা নবীর বিবি হইয়া কবরকে এত ভয় পাচ্ছে, জাহান্নামকে এত ভয় পাচ্ছে। বলছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি এই লুঙ্গি আমার কাফনে যদি থাকে, আমি কবরের ভেতরে মুনকার নাকির প্রশ্ন সহজভাবে উত্তর দিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত ভয় পাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে কি করা যায় বারাদার? এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরার কথা আমি বললাম। আসুন সবচেয়ে ছোট বিবি, আমার নবী অসুস্থ হয়ে গেলেন বাসি হালাতে। নবী কি হলেন? অসুস্থ। নবী অসুস্থ হলেন। নবীর নূর এবং বাশার দুই। কোরআন শরীফের মধ্যে নূর এবং বাশার, নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, দুটি কথা বলা হয়েছে। নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, দুটি কথা বলা হয়েছে। শুধু নূরের তৈরি বলা যাবে না, শুধু মাটির তৈরি বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, মুনতাকিল হবেন দুনিয়া থেকে। সুবহানাল্লাহ, জাহিরি তরের উপরে বিদায় নিয়ে নেবেন। অসুস্থ আছেন নবী মুস্তাফা, অসুস্থ আছেন জ্বরের হালাতে, একবারে বিছানায় পড়ে গেছে। উঠবেন সে বাসি হালাতে, ওনারা ক্ষমতা কাজ করতেছে না, উঠার শক্তি হচ্ছে না। বেরাদার আমার বিশ্বনবী সমস্ত বিবিকে ডাক দিলেন, ও বিবিরা শোনো শোনো। সমস্ত বিবি নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, নবী গো আপনার কাছে আমরা হাজির হলাম। আমার নবী বলতেছেন, ও বিবিরা শোনো শোনো, একটি কথা বলবো আমি। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ যখন হয়ে যাবেন, জান প্রাণ ভালো করবে না,
কখনো মনে করবে আমাকে গোসল দে, কখনো মনে করবে আমাকে কাপড় চেঞ্জ করে দে, কখনো মনে করবে এখান থেকে উঠা ওই ঘরে নিয়ে চল, কখনো মনে করবে বাইরে নিয়ে চল, বিভিন্ন রকমের জানান করবে। আমার নবী বলতেছেন, ও বিবিরা শুনো শুনো, আমি একটি কথা বলবো। বলে কি কথা হচ্ছে এটি, আমাকে নিয়ে চলো ছোট বিবি আয়েশাতুল হুমায়রার ঘরে। বেরাদার এ মুসলমান, আমার নবী মুস্তাফা নিজের বিবিকে মা আয়েশাতুল হুমায়রাকে বলতেন, ও গো আমার লাল টুকটুকি আয়েশা। আমার নবী বলতেন মা আয়েশাকে কি বলতেন? লাল টুকটুকি আয়েশা। যেমনি এই কথা বলতেন আমার নবীর বিবি মুচকি মুচকি হাসতে। বেরাদার এমনি তারা জান্নাতি হইনি। বেরাদার সুবহানাল্লাহ, জান্নাতি সুবহানাল্লাহ পোশাক তার হয়নি। এই মুসলমান বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন, ও গো বিবি তোমার ঘরের মধ্যে আমি থাকবো। আমার নবী বলে দিলেন তোমার ঘরের মধ্যে থাকবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার এটা ভাগ্য সৌভাগ্য, আপনি নবী আমার ঘরে বিশ্রাম করবেন, আপনি স্বামী গো আমার ঘরে আপনি বিশ্রাম করবেন, এটা হচ্ছে আমার সৌভাগ্য। নবী আপনার জন্য আমি আয়েশা হাজির। আরে মুসলমান, নবী মুস্তাফা পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমার মা আয়েশার ঘরে বিশ্রাম করতে দেওয়া হলো। নবী বিশ্রাম করতেছেন, মা ফাতেমাকে খবর দেওয়া হলো, ও ফাতেমা তোমার আব্বা অসুস্থ আছে, তোমরা যেখানে থাকো না কেন তাড়াতাড়ি তুমি চলে এসো তোমার আব্বাকে দেখার জন্য, তোমার আব্বা অসুস্থ আছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন। আসার পরে পরে আব্বার মাথার দিকে দাঁড়া বসে কান্না করতে যারা, আব্বা যান মা তো হারাইয়া দিলাম, আপনি যখন চলে যাবেন, আপনি যখন জাহিরি তরবার বিদায় নিয়ে নেবেন, আমি ফাতেমা ইয়তীম হইয়া যাব, আমি কাকে আম্বা বলে ডাক দেব? আরে মুসলমান, বেটার উপর থেকে বিটির মায়া বেশি হয় বাপের, বাপের মায়া বিটির বেশি হয়, হয় কি হয় না? দেখবেন বিটির উপর মায়া বাপের বেশি হয়, বিটির উপর মায়া বাপের বেশি। কেন, কিসের জন্য বিটির উপর বাপের মায়া কেন এত, বেটার উপর কম? অনেক বেটারা বলে, হুজুর এই মুফতি সাহেব দোয়া করে দেন আমার বাবা যেন আমাকে ভালোবাসে, সব বিটিকেই ভালোবাসে। হুজুরের কাছে এলেন, বললেন হুজুর একটি দোয়া করে দেন, আমার আব্বা খালি বিটিকে ভালোবাসে, বেটাকে ভালোবাসে না। এটা দোয়াও কাজ করবে না ব্রাদার। কেন, কিসের জন্য? আপনার নাম শুনেছেন, দাহিয়া কালবির নাম শুনেছেন? কার নাম বললাম? দাহিয়া কালবি। দাহিয়া কালবির নাম শুনেছে? হযরতে দাহিয়া কালবি তার বংশের মধ্যে যখন বিটি সন্তান হতো তাকে জবাই করে দেওয়া হতো বেরাদার, আতর ঘরে তাকে মেরে ফেলে দেওয়া হতো। ও দাহিয়া কালবি তার বংশের মধ্যে বেরাদার, কালবি বংশের মধ্যে কিছু লোক ছিল যে বিটি হওয়া ভালোবাসতো না বেরাদার। ওই রকম বংশের লোক এখনো আছে যার বাড়িতে বিটি হয়ে গেল ভালোবাসে না বেরাদার। এই মুসলমান, বিটি হওয়া কত ভালো, যাকে আল্লাহ প্রথম বিটি দেবে আমার নবী মদিনা থেকে তার জন্য সালাম পাঠায়। একবার জোরে আমি গানের সুরে গজল বলতে পারি না। আমাদের অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা
আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, বাপের উপর বিটির মায়া আর বিটির উপর বাপের মায়া, মোহব্বত, প্রেম, ভালোবাসা। পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমা হাজির হলেন, বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বলছে না বিটি। বলে আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কানের মধ্যে বলছে বিটি ফাতেমা আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি টাইম থাকবো না, তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। বেরাদার, এ কথা যখন শুনলেন হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা ফাতেমা কান্না করতে আরম্ভ করে, আব্বাজান আমি একাই মক্কা মদিনায় থাকবো, আপনি চলে যাবেন। আল্লাহ নবী বলতেছেন ওগো ফাতেমা, কিছুদিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে। উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন? কখনো মা ফাতেমা কান্না করে, কখনো হাসি। মা আয়েশা বলতেছে ওগো হুজুর, আপনার বাপ বিটিতে কখনো কান্না করতেছে, কখনো হাসতেছে, কথাটা বোঝা যাচ্ছে না। বেরাদর, ও মা জননীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত হাজির হলো, নবীর আত্মা মুবারককে নিয়ে প্রথম আসমানে রাখতে চাইলো, দ্বিতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, তৃতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, চতুর্থ আসমানে নবীর আত্মা রাখতে চাইলো। এ মুসলমান, নবীর আত্মা মুবারক কোথায় রাখা হলো, কোন জায়গায় রাখা হলো আপনারা কি জানেন? না জানেন না, শুনে রাখ, আমার নবী মুস্তাফার আত্মা মুবারক নবীর বডিতে রাখা হলো। বেরাদার, হে মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো। আজকে পিরোজপুরের লোক যদি মারা যায়, এই খবর জায়গায় জায়গায় দেওয়া হয়। বেরাদার, এখানে দেওয়া হবে, ওইখানে দেওয়া হবে, যেখানে হবে সেখানে কুটুম সেখানে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি তৌর উপর বিদায় নিলেন। এই খবর মুলকে শাম, মুলকে ইয়ামান, মক্কা মদিনায় সব জায়গায়, বাসরা কুফা দেওয়া হলো, কারবালাতে দেওয়া হলো, জায়গায় জায়গায় লোক ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। আর নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা জানাজার নামাজ পড়তে চাও, নবীকে জিয়ারত করতে চাও, চলে যাও নবীর বিবির বাসভবনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুসলমান, তাহলে আজকে এত বড় মজমার মধ্যে সুবহান নবী মুস্তাফার বিবির সঙ্গে কি কথা হলো ওটা বলবো আপনাকে। সুবহান, আপনারা জানেন সবাই হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজান বলা হয়। হাজির স্ত্রীকে হাজান বলা হয়। মাস্টার স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি বলা হয়। মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়। কেন মাস্টার স্ত্রীকে মাস্টারনি? দেখা গেল মাস্টারনি এবিসিডিও জানে না, কোন রকম বিবাহ হয়ে গেছে, কিন্তু মাস্টার বলে তার স্ত্রী মাস্টারনি। মৌলবীর স্ত্রীকে কি বলা হয়? মৌলবী আইন। দেখা গেল মৌলবী সাহেবের স্ত্রী নামাজের নিয়তেই জানে না, মৌলবী সাহেবের স্ত্রীর নামাজের নিয়ত জানে না। এই মায়েরা বেশি জানে। মৌলবীর স্ত্রী দেখা গেলো কোরআন পড়তে জানে না, মৌলবীর স্ত্রীকে মৌলবিয়ান বলা হয়, মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়, আর হাজির স্ত্রীকে হাজাইন বলা হয়। যদিও ও হজ না করেছে, হাজাইন বলা হয়। বারাদার, বলা হয় কেউ হয় না। মাস্টার স্ত্রী যদি মাস্টারি হন্যে হতে পারে, সুবহানাল্লাহ, হাজির স্ত্রী যদি হাজান হতে পারে, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হতে পারে, আর ডাক্তারের স্ত্রী দেখা গেল ইনজেকশন দিতে জানে না, তাও তাকে ডাক্তারনি বলা হয়।
কেন বলা হয় ব্রাদার? মাস্টারের স্ত্রী মাস্টার নেই যদি হয়, কিসের জন্য? স্বামীর সম্মান বড়, স্বামীর ইজ্জত বড়, স্বামীর সম্মান এত বড়, যেদিকে যাবে বিবি তার সঙ্গে যাবে ব্রাদার। মাস্টারের স্ত্রী যদি মাস্টার নেই হয়, সুবহানাল্লাহ, ডাক্তারের স্ত্রী যদি ডাক্তার নেই হয়, হাজির স্ত্রী যদি হাজার হয়, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হয়, পীরের স্ত্রী যদি পীরাইন হয়, তাহলে রাখালের স্ত্রী কি হবে? রাখাল নেই। এ মুসলমানরা, ও গো মা জননীরা, আপনার স্বামীকে রাখাল বলবেন না, আপনার স্বামীকে কমজোর মনে করবেন না, আপনার স্বামীকে তুতাকারি করে ভাষা বলবেন না, লেতে করে ভাষা বলবেন না। আপনার স্বামীর পায়ের নিচে ও মা আপনার জান্নাত দিয়েছে। এই ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আমি মৌলবীর বিটিরও জান্নাত তার স্বামীর পায়ের নিচে, পীরের বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, আলিমের বিটির জান্নাত তার পায়ের নিচে, হাজির বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, মৌলবীর বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে। এইটা শেষ নয়, আমার নবী মুস্তাফার বিটি মা ফাতেমার জান্নাত হযরতে আলীর পায়ের নিচে বেরাদারা। এই মুসলমানরা, এক কথায় বেরাদার, ওগো জননী, আমরা যত বড়ই মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, মুহাক্কিক হই না কেন, যত বড় আমরা আলেমে দ্বীন হই না কেন, কিন্তু আমাদের জান্নাত এ মা আপনার পায়ের নিচে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জালসাতে ৫,০০০ টাকা হাইস্ট, এত বড় জালসাতে ৫,০০০ টাকা। এ মুসলমান, আমি তা বলবো না নবী মুস্তাফাকে গোসল দেওয়ার জন্য পানি কোথায় থেকে আনলো আমি বলবো, তারপরে কে এনেছিল সেটাও বলবো, কে কে গোসল দিয়েছিল সেটাও বলবো। এখন নবীর ওই কথা বলতেছে, গোসলের বয়ান। এ ভাই ব্রাদার, বাপজিরা, আব্বা জানেরা, নবী মুস্তাফার প্রেমে মোহাব্বত ভালোবাসা নিয়ে এই মাসটা হচ্ছে সুবহানাল্লাহ, এই মাসের সম্মান বিশাল বড়। রাজব শাহরুল্লাহ ও শাবান ও শাহরি ও রমজান ও শাহরে উম্মতে, এই মাসের সম্মান বিশাল বড়। এত বড় মাজমার মধ্যে আমি বলবো ব্রাদার, কি নবীকে গোসল দেওয়া হয়েছিল, পানিটা কোথায় রাখা আছে? সুবহানাল্লাহ, পানিটা কোথায় রাখা আছে? এত বড় মাজমার মধ্যে মাত্র 100 করে টাকা। সুবহানাল্লাহ, 30 জন ব্যক্তি দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা যদি থাকে না, একটু তাড়াতাড়ি আসেন। মাত্র আমি 100 টাকা চাইলাম, 200 টাকা চাইতে পারতাম, 300 টাকা চাইতে পারতাম, 400 টাকা চাইতে পারতাম, না না, 100 টাকা আমি চাইলাম। নবীর গোসলের পানি আমরা এখনো পান করতে পাই। কোন কোন জায়গায় পান করতে পাই এই কথা বলে দেবো বেরাদার। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। ए बेरादार, ए मायरा, ए अब्बा जनेरा, 100 টাকা কেউ দেনে वाला নাই। এত বড় মাজমা ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের পতাকা আপনার মাশাআল্লাহ ভালো আছেন, সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা দান করলো। এই মুসলমান, আপনি জানেন জামিল জামালি জবরদস্তি করে না কাউকে, কোনোদিন করি না আমি, কাউকে জবরদস্তি করি না, কোনোদিন করি না। কেন? জবরদস্তির দান হয় না, হাত ধরে ছাড়লাম না, ভাই দিতেই হবে, এই দান হবে না বেরাদার। মোহাব্বতের সঙ্গে 100 করে টাকা আমি চাইলাম। আল্লাহ গো, যারা টাকা দিচ্ছে তার কোনোদিন হাতে টাকার অভাব দিও না। সুবহানাল্লাহ বেরাদার, আমিন বলে বেরাদার। 100 করে টাকা বেরাদার আমি চাইতেছিলাম, দেন আল্লাহর বান্দা বান্দিরা যারা। ए फिरोजपुर के लोगों, ए मेरी माँ बहनों, आप भी गौर से सुनो। ए तोलबा साहब, आप भी मोहब्बत के साथ समाअत कीजिए। मिंबर रसूल पर उलमा किराम बैठे हुए, आप दुआ से नवाजिए। हुज्जाज किराम जितने भी यहाँ पे आए हुए हैं, आप भी दुआ फरमा दीजिए इंशाअल्लाह ताला। अपना कभी जे कोता बोलते छे, पृथ्वीर बुके কোনো মাইলাল কাটতে পারবে না, বিনা নামে দান করা যাবে কি যাবে না, হাদিস আপনি নোট করো না। और एक मर्तबा बोलो सुबहानअल्लाह, हाथ जोरे उठिए बोलो सुबहानअल्लाह। हादिस अपने नोट करो ना। अन साद बिन उबादा रदियल्लाहु ताला अन्हु قال या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, इन्ना उम्मी सादिरा قد मातत فأي الصدقة أفضل قال الماء فهبر بيرا وقال هذه لأمي साद। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সাদ বিন ওবাদা একজন সাহাবীর নাম, নাম কি? সাদ, বাপের নাম হলো ওবাদা।
সিন আইন দাল সাদ, বাপের নাম হলো ওবাদা। হযরতে সাদ বিন ওবাদার মা ইন্তেকাল করে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে ছিলেন। খবর দেওয়া হলো, ওগো সাদ তোমার মা মারা গেছে। ও সাদ, সঙ্গে সঙ্গে মার কথা শুনে জ্ঞান হারা হয়ে গেল। ও জননী, পৃথিবীর বুকে আজকে আমার ঘর থেকে জান্নাতে চলে গেল। এই মুসলমান, অনেক লোক মাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা কি জিনিস আপনি জানেন? মা হলো জান্নাত। ঘর থেকে বের করবেন জান্নাতকে, জান্নাতে কি থাকতে চান না? হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জননী ইন্তেকাল করে গেছে। যে মায়ের জন্য গোটা শরীরের চামড়া ছাড়িয়ে পায়ের যদি জুতো বানানো হয়, ওগো মা দুধের দেনা শোধ হবে না। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, সাদ বিন ওবাদা হুজুর মা মারা গেছে, ইন্তেকাল করে গেছে, ওই মায়ের জন্য যদি আমি দান করি তো দান করা যাবে কি যাবে না? সাদকা করি তো করা যাবে কি যাবে না? ইসালে সওয়াব করি করা যাবে কি যাবে না? আমার নবী মুস্তাফা বলতেছে, হাজির নাজির নবী মুস্তাফা বলতেছে, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ওগো সাদ বিন ওবাদা তুমি কি দান করতে চাও? বলে, হুজুর আপনি বলুন কি দান করব। এই সাদ বিন ওবাদা শুনো, এই ওবাদার বেটা সাদ শোনো, কি দান করলে? আল্লাহ নবী বলতেছেন, সবচেয়ে উত্তম দান হচ্ছে যেই সময়তে যে জিনিসের দরকার ওই জিনিস যদি দান করো তাহলে উত্তম দান হবে। বেরাদার, সৌদি আরবে মরুভূমি এলাকায় পানির দরকার, পানি দূরান্ত পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ইব্রাহিমের মা 500 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে। পাগড়ি বাবদ, সুবহানাল্লাহ, পাগড়ি বাবদ 500 করে টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে। পাগড়িটা নিয়ে আসলাম, আমি হাদিয়া করে দিতাম, পাগড়ি আনলে বেরাদার। হে মুসলমান, ওগো মা জননী, সাদ বিন ওবাদা বলতেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের নামে দান করব। বলে, ওই মা যে মার মর্তবা মর্যাদা বড়, এ মুসলমান কোথাও আপনি ঠকবেন না। সর্বপ্রথম পীর হলো মা বাবা। কি বললাম? বাবা মা পীর, সর্বপ্রথম পীর দুনিয়ার বুকে পীর। এ বাপ মার মতন দোয়া কোন পীর মৌলবীর কবুল হবে না বেরাদার। সর্বপ্রথম বাপ মার দোয়া কবুল হবে বেরাদার। এ মুসলমান, পৃথিবীর বুকে যদি আগে দোয়া আল্লাহর বারগাতে যদি যায়, এ জননী মায়ের দোয়া কবুল হয়ে যাবে। বেটার জন্য যদি মা দোয়া করে দেয়, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম, মদিনা তুঝে সালাম। দেখেন খুশবু দিয়ে গেল, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত, সুবহানাল্লাহ বেরাদার, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। দেখেন কি বলতে চাইছিলাম, বলছেন নবী আমি দান করব। বলে, কি দান করবে? বলে, হুজুর যে মা যতদিন ছিল আমার ঘরে ততদিন আমি যখনই বের হতাম কাজ করতে, আগে মাকে কপালে চুমো দিতাম, পায়ে চুমো দিতাম, পায়ে চুমো দিয়ে মা দিত না চুমো খেতে, কম করে হাতে চুমো দিয়ে দিতাম। বলে, কেন তুমি চুমো দিতে? বলে, হুজুর আপনি মসজিদে নববীতে বলে দিয়েছিলেন, মার যদি পায়ের তলে যদি চুমো দেওয়া হয় জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আর মা যদি বেটার মাথার উপর হাত রেখে দেয় কিংবা দিল থেকে যদি দোয়া করে দেয়, আজকে জিজ্ঞাসা করুন বড় বড় আলেমকে, বড় বড় ডক্টরকে, বড় বড় মাস্টারকে, বড় বড় পরেশগার মুত্তাকিকে, টাকাওয়ালাকে বলে তুমি ধনী ব্যক্তি হলে কি করে? উনিও বলবেন আমার মার দোয়ার বরকত হয়েছে। ডক্টরকে জিজ্ঞাসা করেন, হে ডক্টর মাইনুল হক সৌদি আরবের বুকে কি করতেছ? বলে, মার দোয়ার বরকতে একবারে হাড়ি বারণ চলে গেছে বেরাদার, উমরা করতে চলে গেছে। আরো হাজী সাহেবরা এখানে মজুদ আছেন, আমার সুবহানাল্লাহ সম্মানিত আব্দুল খালিক হাজী সাহেব আছেন, আর মাদ্রাসার কমিটি আছেন বেরাদার। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো সাদ বিন ওবাদা, বলে হ্যাঁ হুজুর আমি দান করতে চাই। বলে, কি দান করবে? বলে, হুজুর যা বলবে আমি মার জন্য রাজি।
ওই মা জননীর জন্য যদি আমি নিজের চামড়া ছাড়াইয়া জুতা যদি বানাইয়া দেয় দুধের দেনা শোধ হবে না। এটা শেষ নয়, ওই মায়ের জন্য আমার যদি গোটা শরীরকে পিস পিস করে কেটে যদি ফেলে দেয় সুবহানাল্লাহ, তাও মায়ের দুধের দেনা শোধ হবে না। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও গো মা জননী, আল্লাহর নবী বললেন শুনো, একটা মায়ের জন্য ইঁদারা বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললেন? ইঁদারা বানিয়ে দাও। ইঁদারা বানিয়ে দাও বলে কেন? বলে যতদিন পর্যন্ত ইঁদারা থেকে পানি তুলে তুলে সবাই খাবে ততদিন পর্যন্ত তোমার মায়ের নামে নেকি লেখা যাবে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইঁদারা বানাইয়া দিলেন। নবী বললেন আল মাউ ফাহফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদ। এ সাদ, তুমি মায়ের জন্য ইঁদারা বানাইয়েছো, আর বানাবার পরে তোমার মায়ের নাম লিখে দাও। কি বললেন? মায়ের নাম লিখে দাও। বলতে হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। হ্যাঁ, আমার বন্ধু দান করলেন 5,000 টাকা, আর একজনে 1,000, একজনে 2,000, এটা বিনা নামে। আল্লাহ নবী কি বলছেন? সাদ বিন উবাদা, হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। আল্লাহ নবী বলতেছেন ও সাদ বিন উবাদা, এই হাদিসটা তোমার মনে আছে আর অন্যটা মনে নাই? বলে কি? বলে ডান হাতে দান করতে গেলে বাম হাত যেন না জানে, আর ডান হাতে দান করতে গেলে সারা দুনিয়া যেন জানতে পারে। বলে কারণটা কি? বলে ও গো সাদ বিন উবাদা, আমার সাহাবী শুনো শুনো, মায়ের জন্য একটা যখন ইঁদারা বানাইয়া দেবে আর মায়ের জন্য ইঁদারা কমপ্লিট হবে, ইঁদারার উপরে তোমার মায়ের নামে সাইনবোর্ড লিখে দেবে। কি সাইনবোর্ড লিখে দেবে? আর একটা সাইনবোর্ড লিখে দেওয়া। বললে হুজুর আপনি বলেছিলেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, আপনি বলতেছেন সাইনবোর্ড লাগাতে। ও হুজুর কারণটা কি বলুন? বলো না। পরমেশ্বর নবী বলতেছেন, পয়গম্বর আযম বলতেছেন, হাজির নবী নবী বলতেছেন, ও সাদ বিন উবাদা, আমি এর জন্য বললাম মায়ের নামে দান করলে মার নাম লিখে দাও। তোমার মায়ের নাম দেখা দেখি যত জন দান করবে সবাই নেকি, সবারই নেকি তোমার মা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য এই মুসলমান না, এখানে বাকি আছে, এখানে সিমেন্ট দিবে। এ দেখুন এইদিকে প্লাস্টার হয়ে গেছে, এইদিকে প্লাস্টার হয়ে গেছে, আর এইদিকে প্লাস্টার হয়নি। দয়া নাই, মায়া লাগে না? আজকে এইটা মসজিদ প্লাস্টার হলো না, মাদ্রাসা প্লাস্টার হলো না, এক বস্তা করে সিমেন্ট যদি আপনারা হাত বাড়িয়ে দেন প্লাস্টারটাও হয়ে যাবে ব্রাদার। এদিকে মায়ের নামে নেকি আল্লাহর ফেরেশতা লিখতেই থাকবে। আর এইটা নয়, ওই ইঁদারাতে দেখা দেখি যারা দান করবে, ওই ইঁদারা বানাবা দেখা দেখি যারা দান করবে, ওই নেকিটা তোমার মা পেতে থাকবে ব্রাদার। তাহলে সুবহানাল্লাহ, এখানে অনেক মাজমার লোক আছে ব্রাদার। বুখারী শরীফ, মিশকা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6খানা হাদিস আছে, 76 6খানা হাদিস আছে ব্রাদার। আজকে এখানে অনেক হাজী সাহেব আছেন, 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি চাইবো না কাও একজনের উপর ভারী হোক, চাইবো না। 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা বেশি নেই। সুবহানাল্লাহ। এই মজমার মধ্যে এত বড় প্লাস্টার করতে গেলে ঘর ঘর শহরিয়া কে নূর ফেলালা, ঘর ঘর শহরিয়া চাঁদ নিকলালা, বতৈবা নগরিয়া চাঁদ নিকলালা, বতৈবা নগরিয়া। अरे आमे नबी के, आमे नबी के, आमे नबी के कलेजा के टुकड़ा, नूर चदरिया में गुड़े गुड़े मुखड़ा, नूर चदरिया में गुड़े गुड़े मुखड़ा, कैसे चमके लचंदा बदरिया, कैसे चमके लचंदा बदरिया, चांद निकला बतैबा
तैयबा नगरिया आबाद चांदन खिलाला तैयबा नगरिया आबाद नूर फैलाला मगर घर शहरिया आबाद चांदन खिलाला तैयबा नगरिया आबाद अरे डूबल सूरज अरे डूबल सूरज के वापस बुलौलन चांद के टुकड़ा करके देखौलन डूबल सूरज के वापस बुलौलन चांद के टुकड़ा करके देखौलन कितना पावर बाउन कर अंगुलिया कितना पावर बाउन कर अंगुलिया चांदन खिलाला तैयबा नगरिया चांदन खिलाला तैयबा नगरिया नूर फैलाला मगर घर शहरिया चांदन खिलाला तैयबा नगरिया ওমালাইনা ইল্লাল বালাগ বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হায়াত বাকিয়াতুল কাদ বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু